আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে, কিন্তু এখানে বেশি তেমন টিপস দিব না, মাত্র একটি টিপস দিব আর শুধুমাত্র দেখাবো আপডেট। এই টবের মধ্যে যে গাছগুলো ছিল এগুলো নিয়েও আমি প্রায় 1 মাস আগে ভিডিও দিয়েছিলাম এবং দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে করলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ খুব ভালো হবে এবং গাছের পাতাগুলো ভীষণ মোটা তাজা হওয়া শুরু করে দিবে। শুধুমাত্র টিপস দিলেই তো হবে না, টিপসগুলো কাজে লাগতেছে কিনা বা গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে কিনা সেগুলো তো আপনাদের দেখানোর দরকার। আপনারা যারা আগে থেকে আমার এই চ্যানেল ফলো করতেছেন তারা অবশ্যই জানেন এই গাছগুলো কতটুকু ছিল এবং কিভাবে খুব দ্রুত বড় হয়ে গেল। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এই গাছগুলো কিন্তু এখনও তেমন বড় হয়নি, মানে কেবল তার গ্রোথটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু 2 থেকে 3 মাস পর্যন্ত মাত্র এই গাছগুলোর বয়স। অনেক সময় দেখবেন যখন গাছের পাতা বড় হওয়া শুরু করে দেয় তখন নিচের পাতাগুলো একদম শুকিয়ে যায়, আর এই গাছের পাতাগুলো দেখুন একদম গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত খুব সুন্দর জেলযুক্ত। যেহেতু এই গাছগুলোতে আমি 1 মাস আগে যা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছিলাম, কিন্তু 1 মাস পর এখন আমি কি করব সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আমি আর গাছে কোনো কিছু দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি মাটিগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে রেখে দিয়েছিলাম সেভাবেই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। যারা বলেন গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, আবার আমাকে অনেকেই কমেন্ট করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এই গাছগুলো দেখেন তাহলে আমার মনে হয় বুঝতে পারবেন। এখানে আমি 4 থেকে 5টি ডিমের খোসা নিয়ে নিয়েছি, আর এই ডিমের খোসা গাছগুলোকে কত দ্রুত বৃদ্ধি করে, এর গ্রোথ হয়তোবা আপনারা যখন নিজেই ব্যবহার করবেন এর ফলাফল আপনারা তখনই দেখতে পাবেন। এই খোসাগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে মিহি করে গুঁড়া তৈরি করে নিব। এই ডিমের খোসা কেন আমরা গাছের গ্রোথ বৃদ্ধির জন্য ব্যবহার করি, কারণ এই ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। একটি গাছের দ্রুত বৃদ্ধি হওয়ার জন্য এবং গাছের কাণ্ড শাখা এগুলো বেড়ে তোলার জন্য বা খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই এই ক্যালসিয়াম আপনার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। ক্যালসিয়ামের অভাবে দেখবেন গাছের গ্রোথ একদমই বৃদ্ধি হয় না। অনেক গাছে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে বা বয়স হয়ে গেছে তারপরেও ফুল আসে না, ফল আসে না। আপনারা সেই গাছগুলোতে অবশ্যই এই ডিমের খোসা ব্যবহার করবেন, দেখবেন যে খুব দ্রুত গাছের যে ফলাফল বা ফলন বৃদ্ধি হয় সেগুলো একদম খুব সুন্দরভাবে রেজাল্ট পেয়ে যাবেন। এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম, আর এভাবে আপনারা 2 দিন পর্যন্ত ঢেকে রেখে দিবেন ঢাকনা সহকারে। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু আপনি তো ডিমের খোসা দিয়েই দিলেন এমনিতেই গুঁড়া করে, তাহলে আবার পানির সাথে যুক্ত করে দিতে হবে কেন? আমরা গাছে কিন্তু পানি ব্যবহার করি, তবে এই পার্মানেন্ট পদ্ধতিতে যখন আপনারা এই পানিটি ব্যবহার করবেন এতে আরও উপকার হবে গাছের জন্য। এই তো 2 দিন পরে আপনারা দেখেন যে একদম খুব সুন্দরভাবে উপরে যে বাবলগুলো আসে সেগুলো একদম এসে গেছে। এই গাছগুলোতে আমি প্রায় 1 মাসের মতো সময় নিয়ে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তো চিন্তা করলাম যে এখন যেহেতু একটু উপরের দিকে শুকিয়ে এসেছে তো অবশ্যই আমি পানি ব্যবহার করব। আমি বেশিরভাগ সময় গাছে কখনোই শুধু শুধু পানি ব্যবহার করি না, পানির সাথে হয়তো এই ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করি অথবা কলার খোসা, আবার আলুর খোসার পানি। এই পানিগুলো আমি সবসময় দিয়ে থাকি প্রায় 15 থেকে 20 দিন পর পর। এই গাছগুলোর শুরু থেকে আজকে পর্যন্ত একটু আমি বলে দেই কিভাবে যত্ন নিয়েছি। প্রথমে আমি কলার খোসা, আলুর খোসা এবং ডিমের খোসা এইগুলোকে একসাথে মিশ্রিত করে যে পানিটা হয় 2 থেকে 3 দিন পর সেই তরল সারটা আমি ব্যবহার করেছিলাম 1 মাস অবস্থায় গাছগুলো। এরপর আমি যেগুলো ব্যবহার করেছি শুকনো কিছু সার আমি ব্যবহার করেছিলাম, তো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিই, এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই গাছগুলোর অবস্থা তখন কেমন ছিল। স্টেপ বাই স্টেপ আমি সবসময় গাছের যত্ন নিই, কারণ অনেক সময় দেখবেন যে একটি গাছের জন্য কখনো পটাশিয়ামের দরকার হয়, কখনো ক্যালসিয়ামের দরকার হয়, কখনো ফসফরাস, কখনো নাইট্রোজেনের দরকার হয়। তো সব সময় যখন আপনি হয়তো বা এগুলো দিয়ে দিচ্ছেন দেখবেন যে গাছের গ্রোথ কোনোভাবেই আর কমবে না। গাছগুলোকে হেলদি, মজবুত এবং পাতাগুলোকে মোটা করতে এই মুহূর্তে ক্যালসিয়ামের ভীষণ প্রয়োজন। তো এ কারণেই আমি ডিমের খোসার এই পানি ব্যবহার করলাম। এরপর এই গাছগুলো থেকে কিছুদিনের মধ্যে চারা বের হবে, তবে আমি গাছের গোড়াগুলো এখনও পরিষ্কার করে দিইনি। এটি আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করে দিব 2-1 দিনের মধ্যেই।
কারণ নিচের পাতাগুলো যদি আমি সরিয়ে না দিই তাহলে কিন্তু খুব দ্রুত চারাগুলো বের হয়ে আসবে না। এগুলো আমি সবগুলো নিয়েই প্রত্যেকটি ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিয়েছি। আশা করছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকার পাবেন। এভাবে যত্ন নিলে দেখবেন চারাগুলো খুব হেলদি হয়। এই যে আমার এই গাছটাই তার প্রমাণ, এটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরও আপনাদের অ্যালোভেরা গাছ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।